তাহলে কি আপনার আবেদন বাতিল হয়ে গেল? চলুন জেনে নেওয়া যাক আসল সত্য। ১ আগস্ট অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা ঢোকার কথা থাকলেও ৩ তারিখ পেরিয়ে গেলেও লক্ষ লক্ষ মানুষের ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু খালি। কেউ ফোনে SMS এর আশায় বসে আছেন, আবার পোর্টালে ঢুকলে দেখা যাচ্ছে নাম্বার নট রেজিস্টার্ড। তাহলে কি আপনার আবেদন বাতিল হয়ে গেল? এই প্রশ্নই কিন্তু উঠতে শুরু করেছে। টাকা না পাওয়ার মূল কারণ এবং বর্তমান পরিস্থিতি। প্রথমে আপনাদের যেটা জানাবো যে টাকা পাননি মানে আবেদন যে বাতিল হয়েছে এমনটা ভাবার কিন্তু কোনো কারণ নেই। প্রশাসনিক যাচাই, প্রশাসনের তরফ থেকে যে যাচাই প্রক্রিয়া চলছে এবং সেখানে লক্ষ লক্ষ আবেদনের কারণে ভেরিফিকেশন এখনো প্রক্রিয়াধীন, এমনটা সরকারের তরফ থেকে জানানো হয়েছিল। কারিগরি সমস্যা কিছু রয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট, আধার লিঙ্ক বা ডিবিটি সংযোগে ত্রুটির কারণে অনেকের টাকা আটকে রয়েছে। ২৬,০০০ নাম বাদ পড়া নিয়ে সত্যিটা কি, যেমনটা প্রশাসনের তরফ থেকে বলা হয়েছিল? হ্যাঁ, প্রশাসনিক যাচাইয়ে প্রায় ২৬,০০০ নাম বাদ পড়েছে। ভুল তথ্য বা অযোগ্যদের এই নামগুলো বাদ দেওয়া হয়েছে। তবে এখনো যাদের টাকা আসেনি তাদের সবার নামের কিন্তু এখনো পর্যন্ত বাতিল হয়নি, এমনটাই প্রশাসনের তরফ থেকে জানানো হচ্ছে। অনেকের স্ট্যাটাস এখনো পেন্ডিং ভেরিফিকেশন বা পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে। আগামী ৭ আগস্ট পর্যন্ত আসতে পারে টাকা, এমনটাই কিন্তু আভাস দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। প্রশাসন সূত্রে আমরা যেমনটা জানতে পাচ্ছি, সঠিক নথিযুক্ত আবেদনকারীদের অ্যাকাউন্টে ধাপে ধাপে টাকা পাঠানো হচ্ছে। ৭ আগস্ট পর্যন্ত পেমেন্ট রিলিজের সম্ভাবনা রয়েছে। তবে সরকার থেকে এখনো কিন্তু কোনো নির্দিষ্ট শেষ তারিখ ঘোষণা করা হয়নি, তাই গুজবে কান দেবেন না। বারবার প্রশাসনের তরফ থেকে এমনটাই বলা হচ্ছে। পোর্টালে নাম্বার নট রেজিস্টার্ড দেখালে আপনার করণীয় কি? করণীয়, একসঙ্গে লক্ষ লক্ষ মানুষ পোর্টালে ঢোকায় সার্ভারের প্রচণ্ড চাপ সৃষ্টি হচ্ছে। সেই কারণেই নাম্বার নট রেজিস্টার্ড বা সার্ভার বিজির মতো মেসেজ আসছে। এটি টেকনিক্যাল সমস্যা, তাই আতঙ্কিত না হয়ে একটু পর আবার চেষ্টা করুন, এমনটাই কিন্তু বলা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপির তরফ থেকে বারবার ঘোষণা করা হয়েছিল এই অন্নপূর্ণা যোজনার কথা এবং মহিলা ভোট ব্যাংককে লক্ষ্য করে কিন্তু এই প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে। এরপরে আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে কয়েকটি কারণে এখনো পর্যন্ত সবার অ্যাকাউন্টে ঢোকেনি এই অন্নপূর্ণা যোজনার টাকা। অনেকের কিন্তু দেখাচ্ছে স্ট্যাটাস পেন্ডিং এবং ভেরিফিকেশন বা পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে এবং আগামী ৭ তারিখের মধ্যে এই টাকা আসতে পারে, প্রশাসনের তরফ থেকে তেমনটাই জানানো হয়েছে। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো যে প্রশাসন সূত্রে আমরা কি জানতে পাচ্ছি। সঠিক নথিযুক্ত আবেদনকারীদের অ্যাকাউন্টে ধাপে ধাপে টাকা পাঠানো হচ্ছে এবং ৭ আগস্ট পর্যন্ত পেমেন্ট রিলিজের সম্ভাবনা রয়েছে। সরকারের তরফ থেকে বারবার বলা হয়েছে, অগ্নিমিত্রা পাল, শুভেন্দু অধিকারী তারা কিন্তু এমনটাই জানিয়েছেন। তবে সরকারের থেকে এখনো পর্যন্ত নির্দিষ্ট যেহেতু কোনো তারিখ ঘোষণা করা হয়নি, সেই কারণে সকলেই কিন্তু টেনশনে আছেন এবং চিন্তায় আছেন, কারণ নাম বাতিল হয়ে যাচ্ছে না তো, এই প্রশ্নই কিন্তু সকলের মনে আসছে। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে পোর্টালে নাম্বার নট রেজিস্টার্ড দেখালে কি কি করণীয় সেই বিষয় নিয়ে আমরা অনেকেই চিন্তা করছি এবং সেক্ষেত্রে যেমনটা জানানো হচ্ছে প্রশাসনের তরফ থেকে বারবার যে নাম্বার নট রেজিস্টার্ড দেখালে করণীয়, একসঙ্গে লক্ষ লক্ষ মানুষ পোর্টালে ঢোকায় সার্ভারের প্রচণ্ড চাপ সৃষ্টি হচ্ছে এবং যে কারণে অনেক সময় সার্ভার বিজি দেখাচ্ছে। এটা একটা টেকনিক্যাল কারণ হিসেবে কিন্তু জানানো হচ্ছে প্রশাসনের তরফ থেকে। তাই আতঙ্কিত না হয়ে একটু পরপর আবার চেষ্টা করুন এবং আশা রাখুন যে এই মাসের মধ্যেই কিন্তু আপনার অ্যাকাউন্টে ৩,০০০ টাকা ঢুকে যাবে।